করোনা এসে দুনিয়া থেকে যা কিছু নিয়ে গিয়েছে, প্রত্যেকটা মহামারী কিছু নেয়, জীবন নেয় বা কিছু দেয়। আমার কাছে মনে হয় করোনা উম্মার থেকে মক্কা মদিনাকে অনেক দূর করে দিয়েছে, আড়াল করে দিয়েছে। প্রশ্ন আসতে পারে কিভাবে? করোনার পরে তো ওমরা যে বছর থেকে খুলে দিল, ওমরায় এত বেশি মানুষ যাচ্ছে যে অতীত ইতিহাসের সংখ্যাগুলোকে ক্রস করে ফেলছে। লাস্ট রমাদানে ভিসা বন্ধ করে দিতে হলো সৌদি গভর্নমেন্টকে। অনেক মানুষ ফ্লাইট করেছিল কিন্তু যেতে পারেনি। আমি বললাম যে না, করোনা মক্কা মদিনাকে আমাদের থেকে দূরে করে দিয়েছে। এই ব্যাপারটা আসলে অনুভূতির। কেউ যদি আপনার 2019 করোনা আসার আগ পর্যন্ত ওই সময়টাতে উমরায় যায় এবং এরপরে যদি কেউ যায়, একই ব্যক্তি, সে এটা ভালো ফিল করতে পারে যে আগে কি ছিল, এখন কি। সাপোজ আমি যদি বলি এখন এহরাম ছাড়া মাতাফে যাওয়া যায় না। মাতাফ বলতে যেখানে তাওয়াফ করা হয়, কাবার একেবারে গ্রাউন্ড ফ্লোর, কাবার একেবারে কাছাকাছি যাওয়া, হাজরে আসওয়াদ, হাতিমের ভেতর ঢোকা, তারপরে আপনার মুলতাজাম, যেটাকে মুলতাজামে দোয়া করা, এই ব্যাপারগুলো এখন এহরাম পরে আমি প্রথম যে ওমরা করতে গেলাম, অর্থাৎ আমি যখন মুহরিম বলা হয়, হ্যাঁ, ওই সময়ে আমি ওমরাকারী, আমার এহরাম থাকে, তাদেরকেই শুধু ঢুকতে দেওয়া হয়। পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে একটু সুযোগ আছে, কারণ তাদের এহরাম তো তাদের ড্রেস বোরখাই থাকে, সেজন্য তারা যখন চায় তখন ঢুকতে পারে। কিন্তু আমরা কিন্তু এখন আর এহরাম ছাড়া মন চাইলেই নর্মাল ড্রেসে মাতাফে ঢোকা যায় না। তো এই ব্যাপারটা দেখেন, করোনার আগে কিন্তু এরকম ছিল না। আমরা যারা করোনার আগে গিয়েছি, যখন খুশি তখনই যেতে পারতাম মাতাফে। কাবাকে কাছ থেকে দেখব যখন ইচ্ছে করছে। আমি হারাম শরীফে যতক্ষণ আছি, কোনো ওয়াক্ত সালাতের পরে, প্রতি ওয়াক্ত সালাতের পরে তো অফ করব, সুযোগ আছে, মাতাফে ঢুকে যেতাম। মানে এই ফিলটা আমাকে খুব কষ্ট দেয়। আমি যখন করোনার পর যেতাম, এখন আর ইচ্ছে মতোই ঢোকা যায় না। একটা ইয়ে করতে হয়, সেটা হলো আপনার এহরাম একটা ব্যাগে নিয়ে থাকতে হয়। কাবার যেই হাম্মাম আছে ওখানে গিয়ে এহরামটা জড়াতে হয়, ড্রেস খুলে। তারপরে মানে আমি তাওয়াফ করার জন্য বা কাবাকে কাছ থেকে পাওয়ার জন্য আমাকে দেখা যায় এটাকে ঠিক ছলচাতুরিও বলা চলে, কিন্তু কাবার ভালোবাসা এটা আমরা করি। কারণ আমার এখন ইচ্ছে করছে, আমি ওই ওই সময়টা খুবই ভালো। আমি একটা সফরে গিয়ে 14 দিন 15 দিন আছি। তো আমি তো একবার উমরা করলাম, আমার মূল উমরাটা তো একবারই। তারপর তো আমি ঢুকতে পারছিলাম, কি করব, মন তো কাঁদছে কাবাকে কাছ থেকে দেখার। তখন মানুষ অনেকেই এটা করতে হচ্ছে। দ্বিতীয়বার যদি আমি কাবার কাছে যেতে চাই, হয় আয়েশা মসজিদ থেকে এসে তারপর এহরাম করে একটা উমরা যারা করে তাদের ব্যাপারে আলাদা। কিন্তু কেউ যদি এমনিতেই একটু তাওয়াফ করতে চায় কাছ থেকে, তাহলে তাকে ইচ্ছে মতো ঢুকা যাচ্ছে না। তো এটাকে দূরে নিয়ে গেল না? করোনা এসে দেখেন, করোনার পর থেকে এটা হলো। এখন আর হাজি ছাড়া, অর্থাৎ এহরামকারী ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না মাতাফে। মদিনার ব্যাপারটা আমি বলবো হচ্ছে সবচেয়ে বেশি, মানে আমার জন্য আবেগের। সেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। একটা মানুষ সারা জীবনে একবার যে ওমরা করতে যায়, তাকে নুসুক অ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়, নির্দিষ্ট টাইমে যেতে হয়। যদি মিস করে তো মিস, আর সে ঢুকতে পারলো না। কিছু বিষয় আছে যে অনেক চেষ্টার পরে আল্লাহ যদি কাউকে কবুল করে, অনেক মাধ্যম আছে অন্য কারো রেজিস্ট্রেশন ইউজ করে ঢোকা, কিন্তু খুবই কঠিন। ব্যাপারটা হচ্ছে একটা সফরে মাত্র একবারই কেউ ভাগ্যক্রমে ঢুকতে পারছে, তাও মাত্র 20 মিনিটের জন্য। আপনাকে যদি আমি বলি কিভাবে মক্কা মদিনা আমাদের থেকে করোনা কেড়ে নিল, সেটা হচ্ছে আমি মন চাইলেই এখন আর সালাম দিতে রসুলামকে দীর্ঘ সময় নিয়ে দিনে এক সফরে যদি আমি দিনে কয়েকবার চেষ্টা আগে যদি চাইতাম যে আল্লাহ নবীর কাছ থেকে একটা আবেগ, জীবনে যে একবার গেছে সে তো প্রতি অক্টেই সালাম দিত। তো এখন আর এটা সম্ভব না। রিয়াজুল জান্নাহ, সেই জায়গাটার ব্যাপারটা আলাদা। একেবারে মূল মসজিদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘর থেকে, এখন রসুল সাল্লামের মাকবারা যেখানে, রওদা বলা হয় যেখানে, সেখান থেকে যেই জায়গাটুকুতে আল্লাহ নবী হেঁটে আসতেন, রসুল সাল্লাম মেহরাবে নামাজ পড়তেন, এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ বলা হয়। তো এখানে এখন ঢুকতে হয়। এরকম করোনা আমাদের থেকে কেড়ে নিল মাত্র একবার। করোনার পূর্বের স্মৃতি যদি আপনাকে বলি, ওই সময় ওখানে যেই এরিয়াটা আছে রিয়াজুল জান্নার, ওই এরিয়ার বাইরে অপেক্ষা করতাম আমরা। টাইমিংটা এখনকার মতোই, কিন্তু ওইটা খুলে দিত। গেট যখন খুলে দিত, ওই যে প্লাস্টিকের আপনার যেই ঘেরাও দেয়া থাকে, আমরা দেখি অনেক সময় ভিডিওতে, এখন তো বাইরে দিয়ে ঢোকানো হয়, তখন এগুলো খুলে দিত নির্দিষ্ট টাইম পরে পরে। সবাই একটা দৌড় দিতাম। ওই যে দৌড়ের একটা আবেগ, এটা 19-এর আগে, করোনার আগে যারা উমরায় গিয়েছে, তাদের যে ফিল, যে রিয়াজুল জান্নাত নির্দিষ্ট জায়গাতে যাওয়ার জন্য যখনই খুলে দিত, প্রতি ওয়াক্ত সালাতের পরে পুরুষদের সময়ে দৌড় দিয়ে আমরা ওই জায়গাটা নিতাম এবং একটা দীর্ঘ সময় তখন থাকা যেত। বিশেষ করে আমরা রাত 12টার পর থেকে সিরিয়াল ধরে রাত 2টার দিকে যদি কেউ আমরা ঢুকতে পারতাম, একেবারে ইশরাক পরে আমরা বের হতাম।
সুবহানাল্লাহ। মানে এখন তো এই সুযোগ কল্পনাতীত, অসম্ভব। মাত্র ১০ থেকে ১৫ মিনিট, সর্বোচ্চ ২০ মিনিট থাকতে পারা যায়। তা আগে আমার একটা স্মৃতি, আ রিয়াজুল জান্নায় আমি প্রায় প্রতিদিন রাত ২টার দিকে সিরিয়াল ধরতাম, একেবারে যাতে আ টয়লেটের জন্য বের হতে না হয় ওখান থেকে। কারণ ইশরাক না পড়ে বের হবো না। কেউ বের হতও না। কারো যদি ওরকম খুব জরুরি না হতো, কে বের হতে চায়? ওটা রিয়াজুল জান্নাই বলা হয়। ওইখানের অনুভূতিটা ভিন্ন। ওইখানকার আবেগ, ওইখানকার ইবাদত, পাশে আল্লাহ নবী শুয়ে আছেন। এটা আসলে এটা বর্ণনা করার মতো না। এখন তো ভাগ্যক্রমে কেউ ঢুকলো, কোথায় একটু জায়গা পেল, আ সেখানেই ২ রাকাত পড়ে পুলিশ বের করে দিচ্ছে। তখন আমরা এই যে দৌড় দিয়ে যেতাম, এমন একটা জায়গায় যেতাম একেবারে রাসূলুল্লাহ ঘর থেকে রাসূলুল্লাহ মেহরাব এর মাঝামাঝি, একেবারে দেয়ালের পাশে গিয়ে বসতাম। মনে হতো যেন আল্লাহ নবী পাশে শুয়ে আছেন। সারারাত ওখানে সালাত, তাহাজ্জুদ গুনগুন করে ওখানে সর্বোচ্চ একটু আওয়াজ করে তেলাওয়াত করা যেত। এখনো যায়। তো ওই সময়টা দীর্ঘ সময়ের জন্য যখন ঢুকেছি, তখন আল্লাহর নবী আর ফিলটা আসতো যে আমি একা একদম। আর কেউ নাই। আমি আমার মতো করে তেলাওয়াত করছি। তার পাশে তেলাওয়াত করছি যার উপরে কোরআন নাজিল হয়েছে। এটা এই অনুভূতি আমার মনে হয় যে করোনা এই পৃথিবীতে গজব হিসেবে এসে মক্কা মদিনাকে আমাদের থেকে দূর করে দিয়েছে। রওদাকে আমাদের থেকে দূর করে দিয়েছে। আমরা এখন চাইলে রিয়াজুল জান্নায় যেতে পারছি না। আল্লাহ নবীর পাশে বসে মনের কথা, আমি যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে আমি পাইনি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সময় কাটানোর সুযোগ এখন আর নাই। উম্মাহ থেকে কেড়ে নিয়েছে। এটা এটা মানে কিয়ামতের আগে আমার মনে হয় আমাদের জন্য সর্বোচ্চ আযাব। সারারাত ওখানে তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মনের কথা বলতে পারা, তাকে কিছুক্ষণের জন্যও তো পাশে দেয়ালের ওপারেই তিনি শুয়ে আছেন। তো আমি টেলিভিশনে আমি একটা অনুষ্ঠান করি। কেমন ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে। আ হয়তো খুব বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না। টেলিভিশনগুলোতে আমি বিগত ৮ বছর ধরে প্রোগ্রামটা করে আসছি। এই থিমটা আমার ১ম মাথায় আসে ২০১৯ এ ১৮ উমরাতে। আমি ১ম যে উমরাই করি ১৮ তে। ওই রমজানে আমি রিয়াজুল জান্নায় সারারাত ছিলাম। তখন আমার মধ্যে চিন্তাটা আসে যে আমাদের দেশের মিডিয়াতে এমন কিছু কাজ আমি করব, আ যেই কাজটা এখন পর্যন্ত কেউ করেনি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সিরাত, রাসূলুল্লাহ আদর্শিক সৌন্দর্যতা তুলে ধরতে চাই। আমার মনে হতো আমাদের দেশের মিডিয়াগুলোতে চিরাচরিত প্রোগ্রামগুলো বেশি হয়। মানে সবাই একই ধাঁচের। একটু ভিন্ন কিছু করি রাসূলুল্লাহ ভালোবাসায়। তো ওইখানে আমার নামটা ১ম মাথায় আসে রিয়াজুল জান্নায়। কেমন ছিলেন আমার রাসূল? থিমটাও ওখানে মাথায় আসে, নামটাও ১ম ওই রিয়াজুল জান্নাতে আমার মাথায় আসে। কেমন ছিলেন আমার রাসূল? এই নামে আমি একটা অনুষ্ঠান করব। রাসূলুল্লাহ এর জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে কেমন ছিলেন এটা তুলে ধরব। সাপোজ একজন পিতা হিসেবে তিনি কেমন ছিলেন? সন্তান হিসেবে কেমন ছিলেন? প্রতিবেশী হিসেবে রাসূলুল্লাহ কেমন ছিলেন? রাসূলুল্লাহ এর অর্থনৈতিক জীবন কেমন ছিল? রাসূলুল্লাহ স্ত্রীদের প্রতি কেমন ছিলেন? এই জাতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কেমন ছিলেন? এই ধরনের শিরোনাম নাম দিয়ে চারিত্রিক সৌন্দর্যতা কত শ্রেষ্ঠ। আমরা তো চিরাচরিত কিছু ঘটনা শুধু জানি, যেটা ওয়াজেও আমাদের সম্মানিত ওয়াইজগণ বলেন, মসজিদের খতিব বলেন। এর বাইরে আমরা কোনো ঘটনা, গল্প, আল্লাহর নবী কেমন ছিলেন জানা নাই। সিরাত থেকে ওই গল্পগুলো সাজিয়ে আমি এই কাজটা শুরু করি। আজকে প্রায় ৯ম বছর এই রমজানে হতে চ্যানেলগুলোতে হবে। তো এই অনুভূতিটাও আমার সেই রিয়াজুল জান্নার স্মৃতিকেই মনে করিয়ে দেয়। কারণ ওখান থেকে আমার এটা পাওয়া। তো এখন তো আমি গেলে সেই সময়টা কাটাতে পারছি না। মক্কা মদিনাকে আমাদের থেকে করোনা আর কিছু কেড়ে নিতে পারুক আর না পারুক, মক্কা মদিনাকে অনেক দূর নিয়ে গিয়েছে। সবচেয়ে বড় হচ্ছে মাতাফের আবেগটা। একজন মানুষ সারা জীবন একবার যায়। সারা জীবনের ইনকাম দিয়ে একবার হয়তো ওমরায় যায় অথবা হজে যায়। সে ইহরাম ছাড়া ঢুকতে পারছে না। প্রতি ওয়াক্ত সালাতের পরে আমরা তাওয়াফ করতে পারতাম আগে। এখন এটা চাইলে করা যাচ্ছে না। দূর থেকে দোতলা ৩ তলা দিয়ে করা যায়। সেটা প্রায় ১-১.৫ ঘন্টা সময় লাগে। রমজানে তো আরো অনেক বেশি।